যাই বলুন মহারাজ, এইবার মায়ের মুখটা যেন আরো সুন্দর হয়েছে, চোখ যেন কিছুতেই সরছে না। ঠিক বলেছ গোপাল। তাই তো এই ঠাকুর দালান ছেড়ে কোথাও যেতে পারছি না, শুধু যেন মনে হচ্ছে মায়ের দিকে চেয়ে বসে থাকি। ও হ্যাঁ মহারাজ, ভালো কথা মনে পড়েছে, বটতলার মাঠে প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষে যে মেলাটা হয়, সেটা এই বছর হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, হবে তো। আমাদের বটতলার মেলা না হলে কি আর পুজো পুজো আমেজটা আসে? মন্ত্রী তো একা হাতে পুরো মেলার দায়িত্ব নিয়েছে। আমাকে বলেছে মেলা নিয়ে যেন আমি কোনো চিন্তা না করি, সব নাকি ওই সামলে দেবে। সে তো নেবেই, ওখান থেকে যদি কিছু ট্যাঙ্ক ভরা যায়। হ্যাঁ, কিছু বললি গোপাল? হ্যাঁ মানে বলছিলাম কি মহারাজ, এই মেলার কোনো কাজে যদি দরকার হয় তবে আমাকে বলতে পারেন। না না গোপাল, ওইদিকে তো মন্ত্রী আছে, ও সবটা দেখে নেবে। তোমাকে আর ওইদিকে মাথা ঘামাতে হবে না, তুমি বরং পুজোর দায়িত্বটা মন দিয়ে করো, এদিকে কিন্তু অনেক কাজ। আচ্ছা বেশ, আপনি যেমন বলবেন। কিও পুরো ভাইয়া, আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে এসেছে, প্রতিমার চুলের দিকে একটু কাজ করলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি হাত চালিয়ে করো। মন্ত্রী মশাই, সবাই আসছে। ঠিক আছে, আসুক, ওদের ভেতরে নিয়ে আয়, আর দেখিস কেউ যেন টের না পায়। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মন্ত্রী মশাই, কাকপক্ষীতেও টের পাবে না। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে আয়। তাহলে তোমরা সবাই মেলাতে দোকান বসাতে চাও? আগে হ্যাঁ। বেশ, গোটা ঘটা তোমাদের সব বুঝিয়ে দিয়েছে তো। দেখো, আমার হাতে 20টা মতো দোকান করার জায়গা আছে। এবার তোমাদের মধ্যে যে যত অর্থ দিতে পারবে তাকে তত দোকান করার জায়গা দেওয়া হবে। কিন্তু মন্ত্রী মশাই, এই নিয়ম তো আগে ছিল না। মহারাজ তো আমাদের বিনা পয়সাতেই দোকান নিয়ে বসতে দিতেন। নিয়ম ছিল না, এবার হয়েছে। দেখো, তোমরা একা একাই কামাই করবে সেটা তো হয় না। কামাই যখন করবে তখন তো খাজনাও দিতে হবে বই কি। ইয়ে মানে? কোনো মানে টানে জানি না। হ্যাঁ, তোমাদের থেকে তো আর ব্যবসার লাভের অংশ চাওয়া হচ্ছে না, শুধু বলা হচ্ছে যে ব্যবসা যেখানে করবে সেই জায়গার ভাড়াটি চাই। হ্যাঁ 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 মন্ত্রী মশাই, আমরা সেইভাবেই সমস্ত ব্যবস্থা নিয়ে এসেছি, আপনি শুরু করুন। ঠিক আছে, তাহলে এক এক করে এগিয়ে এসো। আচ্ছা সবাই শোনো, 1 নম্বর দোকানের জন্য খাজনা বাবদ ধার্য করা হয়েছে 100টা মোহর। হ্যাঁ, এবারে যে যত বেশি দিতে পারবে দোকান তার। আমি 110 মোহর দেব। আমি 120 দেব। 130। 130 1, 130 2, 130 3। তাহলে বটতলার মাঠের 1 নম্বর দোকান বিক্রি হলো 130 মোহরের পরিবর্তে। কেমন? তবে একটা কথা যেন সবার মনে থাকে, যে এই কথা যেন কোনোভাবেই 5 কান না হয়। আর কেউ যদি এই কথা 5 কান করে তবে তার সাথে কি কি হবে জানা আছে তো? বেশি কিছু না, ঘটি বাটি নিয়ে পথে গিয়ে দাঁড়াতে হবে। স্থাবর অস্থাবর সব সম্পত্তি কেড়ে নেওয়া হবে। যাকে সেসব কথা থাক। এইবার তাহলে দ্বিতীয় দোকানের নিলামে আসা যাক। আরে পুটির বাবা, কি খবর? চলছে কোন রকম। পুজো তো চলেই এলো, তা বটতলার মেলাতে এবার দোকান দিচ্ছ তো? তোমার দোকানের গজা আর নিমকিটা কিন্তু অসম্ভব ভালো, বুঝলে? আমি তো শুধু অপেক্ষায় আছি কবে তুমি দোকান দেবে আর কবে আমি খাবো। না গোপাল দাদা, এইবারে মনে হয় না আর দোকান দিতে পারবো। কেন দোকান দিতে পারবে না কেন? ইয়ে মানে, না কিছু না, বলছি গোপাল দাদা, আমার একটু কাজ আছে, আমি আসছি। কেমন? দাঁড়াও, তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছ। কি লুকোচ্ছ বলো তো? আরে লুকোতে যাবো কেন, তুমি যে কি বলো না। তাহলে কি বলতে চাইছিলে বলো? ইয়ে না মানে আসলে, আরে আমাকে দাদা হিসেবে মানো তো নাকি? ভয় নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না। না গোপাল দাদা, আসলে এই বছর মন্ত্রী মশাই ওই বটতলার মাঠের মেলাতে দোকান নিয়ে বসার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিচ্ছেন। কি? হ্যাঁ গো, আমরা গ্রামের যারা এই মেলাতে দোকান দিই সবাইকে আজকে ডেকেছিলেন। বাইরে থেকে যে সমস্ত ব্যবসায়ীরা এসেছিলেন তারাই দোকানগুলো কিনেছেন। আমাদের মতন লোকেরা কি আর নিলামে দোকান কিনতে পারবে তুমি বলো? তার মানে মন্ত্রী মশাই তলে তলে এত দূর চলে গেছেন? না, এইভাবে তো চলতে পারে না, এর তো একটা বিহিত হওয়া দরকার। রক্ষে করো গোপাল দাদা, এই নিয়ে তুমি কিচ্ছুটি করো না। একবার যদি ওই মন্ত্রী মশাই জেনে যায় যে আমি তোমাকে এইসব কথা বলেছি, তাহলে আর রক্ষে থাকবে না। ভয় পেও না পুটির বাবা, আমি তোমার নাম কাউকে বলবো না, কাউকে না। তবে এই অন্যায়ও আমি হতে দেব না, এর একটা বিচার করে তবেই আমি ছাড়বো। হ্যাঁ
বলছো তুমি গোপাল? মন্ত্রী টাকা তুলছে? আগে হ্যাঁ মহারাজ, আমাকে এই গ্রামেরই একজন ভালো লোক এই খবরটা দিয়েছে, কিন্তু তার সুরক্ষার জন্য আমি তার নাম আপনাকে বলতে পারবো না মহারাজ। দেখুন মহারাজ, আপনার রাজ্যে এইরকম অনাচার কাণ্ড কিন্তু রাজ্যবাসীকে খুব আশাহত করছে। না 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 না, আমি থাকতে কোনো অনাচার আমি এই রাজ্যে হতে দেব না। আমি এক্ষুনি মন্ত্রীর সাথে কথা বলবো। আয়, কে আছিস? মন্ত্রীকে খবর দে, ওর সাথে আমার বোঝাপড়া আছে। শেষে কিনা তুমি মন্ত্রী? ছি 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 ছি। আমি তো ভাবতেই পারছি না তুমি আমার পিঠ পিছে এই কাজ করতে পারলে। সত্যি বলছি মহারাজ, আমি এসব কিচ্ছু করিনি। আপনাকে নিশ্চয়ই কেউ আমার নামে কাঠি করেছে। হ্যাঁ, আপনি যে আমাকে উদ্দেশ্য করে কথাটা বললেন সেটা আমি বেশ বুঝতে পারছি মন্ত্রী মশাই। হ্যাঁ, আমি মহারাজকে খবরটি দিয়েছি, তবে আমি কিন্তু সঠিক খবরটি দিয়েছি, সেটা আপনিও ভালো করে জানেন। না জানি না আমি সব মিথ্যে কথা মহারাজ। আমাকে ফাঁসানো হচ্ছে। এত বছর ধরে মেলা হচ্ছে, প্রতি বছর মেলার দায়িত্ব আমি একা হাতে সামলেছি। আপনি বলুন, আমার নামে আগে কখনো কোনোদিন এমন ধারা কথা শুনেছেন? না, শুনিনি, তবে এইবার শুনে সত্যি আমি অবাক হলাম। তাহলে বুঝতেই পারছেন তো যে আমার পিছনে কেমন ষড়যন্ত্র, না যেন দ্বাদশ যন্ত্র হচ্ছে। হ্যাঁ, গোপালের হয়তো কোনো দোষ নেই, ও যা শুনেছে তাই বলেছে। আমি হলো তাই করতাম, কিন্তু আমি নির্দোষ মহারাজ, আমি নির্দোষ। হ্যাঁ গোপাল, এটা কিন্তু মন্ত্রী ঠিক বলেছে। তোমাকে যে বলেছে সে কিন্তু মিথ্যে কথাও বলতে পারে। হ্যাঁ, কিন্তু মন্ত্রী মশাইয়ের নামে মিথ্যা কথা বলে তার লাভ কি বলুন তো? নিশ্চয়ই কোনো না কোনো লাভ আছে, আর না হলে নিজের পরিচয় গোপন রাখবে কেন শুনি? আমি যদি অন্যায় করি তাহলে আমার সামনে এসে বলুক। দেখুন মহারাজ, আপনার যদি মনে হয় যে এই কাজ আমি করতে পারি, তাহলে আপনি নিজে ব্যবসায়ীদের সাথে কথা বলুন, তাহলেই তো সব খোলসা হয়ে যাবে মহারাজ। না না মন্ত্রী, আমি আর কারোর সাথে কথা বলবো না। আমি তোমাকে বিশ্বাস করি, তুমি এই কাজ করতে পারো না। গোপাল, আমার মনে হয় তোমাকে যে বলেছে সে মিছে কথা বলেছে। মন্ত্রী আর যাই করুক, এই কাজ করতে পারে না। মন্ত্রীর তো কথা শুনি মনে হচ্ছে। ঠিক আছে মন্ত্রী, তুমি কিছু মনে করো না। না না মহারাজ, আমি আর এই দায়িত্ব নেব না। আপনি বরং অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিন। এত অপমান আর সহ্য হয় না। আরে আরে, রাগ করো না, রাগ করো না। দেখো, এক জায়গায় কাজ করতে গেলে অনেক কিছু হয়, সেগুলো এত ধরে থাকলে হয় না, বুঝলে? ঠিক আছে মহারাজ, আপনি বলছেন বলে আমি দায়িত্বটা নিচ্ছি। তবে এর পরে আবার যে কেউ আমাকে অপমান করবে না, তার কোনো ঠিক আছে? আরে আরে, করবে না, করবে না। আমিও বলেছি তো করবে না। পুজো গন্ডার দিনে আর এই সব কথা মাথায় এনে মন খারাপ করো না তো। হ্যাঁ, মহারাজের থেকে চালাকি করে পার পেয়ে গেলেন, কিন্তু এই গোপালের কাছে আপনাকে তো ধরা দিতেই হবে মন্ত্রী মশাই। গোপালের কানে খবরটাকে দিল, সেটা খোঁজ লাগাতে হবে। এই নাও দাদু, তোমার নকল চুল আর দাড়ি। আচ্ছা দাদু, এগুলো দিয়ে কি করবে? মাছ ধরবো। মাছ? কি মাছ? রাঘব বোয়াল। হ্যাঁ, 5,000 মোহর দেবে? হ্যাঁ দেব। আপনারা আমাকে যদি ওই মেলার মাঠটা পাইয়ে দেবার ব্যবস্থা করেন, তাহলে আপনাদেরও ভি বকশিস দেব। এই এই কত কত বকশিস দেবেন? হ্যাঁ, এই ধরুন 500 মোহর। 500 মোহর? হ্যাঁ, লেকিন আমার কিন্তু পুরো মাঠটাই চাই। আসলে আমি তো একজন বড় ব্যবসায়ী আছি, আমার অনেক দোকান আছে, তাই আমার পুরো মাঠটাই চাই। হ্যাঁ, কিন্তু আমাদের তো মেলা করার জন্য সব জায়গা বিক্রি হয়ে গেছে। ও ঠিক আছে, তবে আমি অন্য কোনো মেলা দেখছি। ধন্যবাদ। এই শুনুন না, যাচ্ছেন কোথায়? আপনারাই তো বললেন আপনাদের মাঠের জমি সমস্তটা বিক্রি হয়ে গেছে, তাহলে আমাকে তো অন্য মেলা খুঁজতে হবে কি না? আমি তো ব্যবসাদার মানুষ আছি, বসে থাকলে তো আমার চলবে না। আসলে শর্মাজি, ওই ব্যাপারটা হয়েছে কি, ওই আপনি আসার আগেই সমস্ত জায়গা অন্য লোকেরা কিনে নিয়েছে। এখন তো আর ওই কোনো জায়গাই নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি অন্য কোনো মেলা খুঁজে নেব। আপনি এত বড় ব্যবসায়ী মানুষ হয়ে আমাদের কাছে এসেছেন, এইভাবে খালি হাতে আপনাকে কিভাবে ফিরিয়ে দিই বলুন তো? আমি দেখছি কি করা যায়। আমার কিন্তু পুরো মাঠটাই চাই। হ্যাঁ দেখেছি, পুজোর তো এখনো 2 দিন বাকি আছে। আপনি আমাদের একটা দিন সময় দিন, কেমন? ঠিক আছে, আপনারা যখন বলছেন সময় দিলাম।
হ্যাঁ কি বলছিস 5,000 মোহর দেবে বলেছে? এই, তোরা ঠিকঠাক ভাবে শুনেছিস তো? হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা সবকিছু শুনেই এসেছি। এই বড় চেহারা দেখি মনে হচ্ছে অনেক বড় ব্যবসায়ী। আবার আমাদের বকশিসও। এই এই, 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 চুপ 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 চুপ। এই 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 কি বললি রে, কি বললি? মানে না না না, কিছু না তো। বললাম যে কাজটা হয়ে গেলে আমাদের কিছু বকশিস দিয়েন, কেমন? সব সময় শুধু বকশিস আর বকশিস। এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। এই কাজটা কোনোভাবেই হাতছাড়া হতে দেওয়া যাবে না, বুঝলি? কিন্তু মন্ত্রীমশাই, ব্যবসায়ীরা তো ইতিমধ্যে দোকান দেওয়ার জন্য নিলামে মোহর দিয়ে জায়গা নিয়ে নিয়েছে। এখন তাদের কাছ থেকে কিভাবে? শোন, আজকে চতুর্থী, আজকের মধ্যেই যাদের কাছ থেকে যা মোহর নেওয়া হয়েছে সবাইকে সবটা ফেরত দিয়ে দিতে হবে, বুঝলি? আর যদি রাজি না হয়? রাজি না হয়ে যাবে কোথায়? আমার জায়গা, আমি কাকে বসতে দেব কাকে দেব না সেটা একেবারে আমার ব্যাপার। কি হলো, হাসছিস কেন? না মানে আপনি বললেন না আপনার জায়গা, তা বলছি মহারাজ কি আপনার নামে জায়গাটা করে দিয়েছেন? ওটা বেশি কপ চাস না, চুপচাপ যা বলছি তাই কর, হাতে আর সময় নেই। এই 5,000 মোহর কিছুতেই ছাড়া যাবে না, কিছুতেই না। কি বুঝলি তো? বুঝলাম। হ্যাঁ কি বলছিস, রাজি হয়ে গেছে? হ্যাঁ গোপাল দাদু, আমরা নিজের কানে শুনেছি আজকেই নাকি সমস্ত ব্যবসায়ীদের সমস্ত মোহর ফিরিয়ে দেবে। দিক দিক, এটাই তো চাই। আচ্ছা শোন, তোদের সবাইকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো না, যা বলবে ছড়ের বেকে করে দেবো। কি রে, পারবি তো? আরে এটা আবার কোনো কাজ নাকি? তুমি দাঁড়াও, আমরা এক্ষুনি এঁটেল মাটি আর সোনালী রং নিয়ে আসছি। হ্যাঁ, আমি যা বলবো তাই হবে। এই দোকান না ছাড়লে তোদেরকে কৃষ্ণনগর ছাড়া করবো রে হতভাগা। বল বল, তুই 5,000 মোহর দিতে পারবি? পারবি? ওই ব্যবসায়ী 5,000 মোহর দিচ্ছে। না না, অত মোহর কি করে আমি পাবো? তাহলে নিজের 130 মোহর নিয়ে বাড়ি যাও বাছাধন। গে, কাজ কতদূর? এই তো দাদু, হয়ে এসেছে। বাহ, একেবারে খাসা বানিয়েছিস তো, দেখে বোঝাই যাচ্ছে না। কই 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 কই, দেখি দেখি, অনেক কাজ করেছিস। এইবার সবাই মিলে একটু মিষ্টি মুখ করে নে। নাড়ু, আরে বাস, এ তো বিশাল ব্যাপার। আরে এইসব আবার তুমি কখন করলে? দিদা তুমি আমাদের জন্য নাড়ু বানিয়েছো? হ্যাঁ রে হ্যাঁ, এই বছরকার দিনেই তো তোদের জন্য এইসব একটু বানানো। এই নে 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 নে, ধর 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 ধর। ওইদিকে মোটামুটি সবাইকে বলা হয়ে গেল। এইবার শুধু, আরে কুটির বাবা না? হ্যাঁ এদিকেই তো আসছে। আরে গোপাল দাদা, তুমি এখানে? এই তোমার বাড়িতে যাচ্ছিলাম, যাক ভালোই হলো এখানে রাখা হয়ে গেল। একটা খবর আছে বুঝলে। খবর? কি খবর? বটতলার মাঠে তোমরা সবাই বিনে পয়সায় দোকান দিতে পারবে। হ্যাঁ কি বলছো গো, বিনা পয়সায় দোকান দিতে পারবো? কোনো অর্থ দিতে হবে না? না, কোনো অর্থ কাউকে দিতে হবে না। প্রতি বছর যেমন দোকান দাও ঠিক তেমনই দেবে। সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। যাও যাও, আর দেরি করো না, আয়োজন শুরু করো। কাল সকাল থেকে তো মেলা শুরু হচ্ছে। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। কাল তোমার দোকানে নিমকি আর গজা খেয়ে যাবো কিন্তু। হ্যাঁ কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, গোপাল এখনো আসছে না কেন? ধুর ধুর, এদিকে দেবীর দালান সজ্জার এত কাজ পড়ে আছে, আজকে আবার ওদিকে মেলা শুরু হচ্ছে, ওইদিকেও তো একবার যেতে হবে। কখন যে কি হবে আর ভালো লাগে না। এক কাজ করি, আমি বরং আগে স্নানটা সেরে আসি। কই গো, কোথায় গেলে? ও মা গো, এটা কে? আরে আমি গো, আমি তোমার পতি দেবতা। ভয় পেলেন নাকি? ও মা, তুমি? তো তুমি হঠাৎ এমন ধারে সেজেছো কেন? আমি তো তোমাকে চিনতেই পারিনি। যাক, তুমি যখন চিনতে পারোনি তখন মন্ত্রী বেটাও চিনতে পারবে না। এগুলো সব হয়ে গেল। এইবার হলো আসল কাজ, মাটির মোহরের ওপর আসল মোহর। এইবার জমবে আসল মজা। আসুন আসুন।
এটাই হলো আমাদের মন্ত্রী মশাইয়ের ঘর। আপনি বসুন না, বসুন বসুন, আমি মন্ত্রী মশাইকে ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, আরে আরে আরে, কি সৌভাগ্য কি সৌভাগ্য। নমস্তে নমস্তে। হ্যাঁ হ্যাঁ, নমস্তে নমস্তে। আপনাকে না ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আমাকে কি যে বলেন মন্ত্রী মশাই, আমি তো এই কৃষ্ণনগরের প্রথমবার এলাম, আপনি আমাকে চিনবেন না? এই রে, চিনে ফেলবেন না তো? সেই তাও বড্ড চেনা চেনা। আপনি এত বড় মান্যিগণ্যি লোক আছেন, এদিক ওদিক যান, কত মানুষের সাথে আপনার দেখা হয়, হয়তো কারোর সাথে গুলিয়ে ফেলছেন। তাই হবে হয়তো। মানে এবার তাহলে কাজের কোথায় আসি? আমি আসলে ওই বটতলার মাঠের মেলাটার জায়গাটা নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, বটা ঘটা আমায় বলেছে, আপনার জন্যই তো আমি অন্য ব্যবসায়ীদের ওই মেলায় বসতে দিলাম না। তা আজকে থেকেই তো মেলা শুরু, আপনি কি আজকেই? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে দোকান বসাবো। এলেন ধরুন, এখানে ওই 5,000 মোহর আছে। ওরে বাবা রে বাবা, কত মোহর! নিন, গিনে নিন গিনে নিন। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আপনার মতো বড় ব্যবসায়ী হিসেবে ভুল করবে না, আমি জানি। তাহলে আমাকে দোকান নিয়ে বসার অনুমতি দিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ঠিক আছে, আসি তবে। কি হলো, তোরা আবার দাঁড়িয়ে আছিস কেন? এরে মানে আমাদের বকশিসটা। বাবারে, আমি কি দেবো না বলেছি? দেবো যখন বলেছি তখন ঠিক দেবো। যা যা, এখন মেলায় যা, আমি আসছি, যা। আচ্ছা ঠিক আছে। বকশিস বকশিস করে মাথাটা একেবারে খারাপ করে দেবে যত সব। 5,000 মোহর, ও আমার যে কি আনন্দ হচ্ছে। কত মোহর কত মোহর, এইবার পুজোটা মনে হচ্ছে বেশ ভালোই কাটবে। আরে এই এই মোহরটা এরকম ম্যাড় ম্যাড়ে লাগছে কেন? কি ব্যাপার? আরে আরে, এগুলো তো ম্যাড় ম্যাড় করছে, সে ব্যাপারটা? মাটি, মাটির মোহর। তার মানে ওই লোকটা আমাকে আমাকে বোকা বানিয়েছে। ছাড়বো না ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। আসছি আসছি, আমি আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। এইবার পুজো পুজো মনে হচ্ছে, সবাই কত আনন্দ করছে। এই মেলা ছাড়া কৃষ্ণনগরের পুজো সত্যি অসম্পূর্ণ। আসুন মহারাজ, একবার ওই দিকটাতে যাই। আসুন মহারাজ আসুন। আরে পুটির বাবা, এক রাতে গজা নিমকি এত কিছু বানিয়ে ফেলেছো, এ তো বিশাল ব্যাপার। হ্যাঁ, সবই সবই তোমাদের জন্যে। কোথায় কোথায় গেল কোথায় গেল ওই শর্মাজি? আজকে মজা বোঝাবো। আমাকে বোকা বানানো, আমাকে মেলাতে দোকান করা ঘুচিয়ে দেব। কোথায়? এ কি, আমাদের রাজ্যবাসীরা এখানে দোকান দিয়েছে কিভাবে? ওই লোকটা, ওই 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 লোকটা কোথায় গেল? ওই লোকটা কোথায়? আরে ওই তো মন্ত্রী চলে এসেছে। কি ব্যাপার, সকাল থেকে কোথায় ছিলে? না মানে মানে কি ব্যাপার, কাউকে খুঁজছো নাকি মন্ত্রী? হ্যাঁ মানে কি মানে করছো বলো তো? মন্ত্রী মশাই, আপনি কি শর্মাজিকে খুঁজছেন? গোপাল, তুমি তুমি কিভাবে গুনেছিলেন মোহরগুলো সব ঠিক ছিল তো? মানে ভাবছেন তো আমি কিভাবে জানলাম? একবার ভালো করে আমার দিকে তাকিয়ে দেখুন তো। কি চেনা চেনা লাগছে? গোপাল, তুমি? যাক, আমাকে তাহলে চিনতে পারলেন মন্ত্রী মশাই। শর্মাজি, মোহর, এসব এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ, ফাঁদে ফেলেছি, মন্ত্রী মশাইকে ফাঁদে ফেলেছি। কি ফাঁদে ফেলেছো? তার মানে? শুনুন তাহলে, আপনাকে সবটা খোলসা করে বলি। আসলে এই বছর মন্ত্রী মশাই ওই বটতলার মাঠের মেলাতে দোকান নিয়ে বসার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিচ্ছেন। বাইরে থেকে যে সমস্ত ব্যবসায়ীরা এসেছিলেন তারাই দোকানগুলো কিনেছেন। তাই আমাকে বাধ্য হয়ে শর্মাজি সেজে এই কাজ করতে হলো। ছি 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 মন্ত্রী, তার মানে তুমি সত্যি সত্যি? ও, আমি তো ভাবতেই পারছি না। আপনাকে বললাম, আপনি তো বিশ্বাসই করলেন না, তাই আমাকেই বাধ্য হয়ে। বেশ করেছো, একেবারে উচিত শিক্ষা দিয়েছো। ছি ছি ছি, এইভাবে লোক ঠকিয়ে ব্যবসা,
মানে মহারাজ, আমার ভুল হয়ে গেছে মহারাজ। কত ভুল হয় তোমার? সারা জীবন তো ভুলেই ভরা। আর যাতে কোনোদিন ভুল না করো তার জন্য তোমাকে শাস্তি দিতে হবে। শাস্তি? হ্যাঁ, এই বছর তোমার পুজোর টাকা বন্ধ। আর যে কটা মোহর গোপাল তোমাকে ওই থলেতে দিয়েছে তার দ্বিগুণ মোহর পরের মাসে তোমার বেতন থেকে কেটে নেওয়া হবে। হ্যাঁ নয় হ্যাঁ, এটাই তোমার শাস্তি। সত্যি গোপাল, আজকে রাজ্যবাসীরা যে আনন্দ করছে সবটাই তোমার জন্য। তুমি না থাকলে। না না মহারাজ, আমি না, সবই মায়ের ইচ্ছে। জয় মা।